ঈদ মানে খুশির ছোঁয়া, আপনজনের মুখে হাসির আলো। সারাটা বছর যে মুহূর্তের জন্য অপেক্ষা করি, সেই বাড়ি ফেরার দিন এসে গেছে। কিন্তু শুধু নিজের জন্যই ফিরি না, ফিরি মা বাবার জন্য, পরিবারের জন্য। আজকের ভিডিওতে থাকছে ঈদের আগে আমার ছোট সংসারের সেই ব্যস্তময় সকালগুলো, গুছিয়ে নেয়া, প্রস্তুত হওয়া আর প্রতীক্ষা বাড়ি ফেরা। চলো দেখে নেই ঈদের আগে আমার বাড়ি ফেরার প্রস্তুতি। যেহেতু আর একদিন পরেই চলে যাব, তাই বাসাটা সুন্দর মতো পরিষ্কার করলাম। ফ্রিজে কিছু মাছ ছিল, সেগুলো বের করলাম, দুপুরে রান্না করব। পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম, যেহেতু বেশ কয়েকদিন থাকবো না, তাই সব পরিষ্কার করেই রেখে যাব। এই তো এখন থালাবাটি পর কিছু কাপড় ছিল রান্নাঘরের, যেগুলো দিয়ে কিচেন ক্লিন করি, সেগুলো সুন্দর মতো গরম পানি আর একটু সামান্য হুইল দিয়ে রেখে দিলাম, তাহলে ময়লাটা সুন্দর মতো কেটে যাবে। এরপর আমার বেশ কিছু থালা বাসন জমে গেছে, সেগুলো পরিষ্কার করতে লাগলাম। সব থেকে প্যারাময় কাজ লাগে এই থালা বাসন পরিষ্কার করা। হয়তোবা অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে কিছু করার নেই। আমরা যেহেতু গৃহিণী, আমাদেরকে ভালোবেসেই এই কাজগুলো করতে হবে। এই তো সবকিছু শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে বেশি কিছু করিনি, ফ্রিজে কিছু মাছ ছিল, সে মাছগুলো ভেজে নিয়েছি আর ডাল রান্না করেছি। যাই হোক, দুপুরটা এরকম ব্যস্তময় গেল। সন্ধ্যার দিকে নাস্তার জন্য রুটি বানাচ্ছি আর চাটা সকাল বিকাল দুবেলাই আমার বাসায় হয়ে থাকে, তবে দুধ চাটা কম খাওয়ার চেষ্টা করি, এটা শরীরের জন্য ভালো না। ঈদের প্রস্তুতি অনেকটাই শেষ, এবার শুধু বাড়ি ফেরা আর ঈদের সেই বহু প্রতীক্ষিত মুহূর্তগুলো উপভোগ করার পালা। ঈদে আসল আনন্দটাই লুকিয়ে থাকে প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর মুহূর্ত কাটানো। মায়ের হাতে রান্না, সেই সেমাই, বাবার সেই চুপচাপ হাসি, সবকিছুই যেন একটা চেনা গন্ধ। ভাই বোনদের সাথে গল্পের ঝলক আর ছোটবেলায় সেই চেনা ঈদের দিনগুলোর কথা মনে পড়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো আবেগে। মনে রাখবেন, বাড়ি মানেই তো হৃদয়ের ঠিকানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।